ডালাসের প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। তবে মাঠের লড়াই শেষে মাঠের বাইরের উত্তাপ যেন আরও বেশি। ম্যাচ পরিচালনাকারী রেফারির যোগ্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। তবে রেফারির উপর আরও বেশি ক্ষুব্ধ জয়ী দল স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ম্যাচ জিতলেও তার কপালে চিন্তার ভাঁজ দলের প্রাণভোমরা লামিন ইয়ামালকে নিয়ে। সেমিফাইনালে ফ্রান্স কিংবা কোয়ার্টারে বেলজিয়াম, প্রতিপক্ষের বুটের তলায় বারবার পিষ্ট হয়েছেন ১৯ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। অথচ রেফারিদের বাঁশি যেন নিশ্চুপ। দে লা ফুয়েন্তের স্পষ্ট দাবি, টুর্নামেন্ট জুড়ে ইয়ামাল অসংখ্য পরিষ্কার ফাউলের শিকার হলেও রেফারিরা অধিকাংশ সময়ই তা এড়িয়ে গেছেন। আর তাই ফাইনালের মহারণের আগে শিষ্যের জন্য বাড়তি সুরক্ষা চেয়েছেন স্প্যানিশ মাস্টার মাইন্ড। পরিসংখ্যানও বলছে রেফারির সদয় দৃষ্টি থেকে কতটা বঞ্চিত এই স্প্যানিশ উইঙ্গার। চলতি আসরে ৪০৪ মিনিট খেলে ইয়ামাল ফাউলের শিকার হয়েছেন মাত্র ৮ বার, অর্থাৎ প্রতি ৫০ মিনিটে একবার মাত্র তার পক্ষে বাঁশি বেজেছে, যা টুর্নামেন্টের আক্রমণ ভাগের তারকাদের মধ্যে সর্বনিম্ন। যেখানে বেলজিয়ামের ডোকু কিংবা ইংল্যান্ডের বেরিংহাম ফাউলের শিকার হয়েছেন ১৮ বার করে, সেখানে ইয়ামালের এই চিত্র আসলেই খটকা জাগায়। তবে গল্পের মোড় ঘুরে যায় অন্য জায়গায়। ফাউল পাওয়ার তালিকায় নিচে থাকলেও ফাউল করার তালিকায় কিন্তু ইয়ামাল আছেন উপরের দিকেই। ১২টি ফাউল করে তিনি আছেন টুর্নামেন্টের চতুর্থ স্থানে। তার উপরে থাকা বাকি তিনজনই ডিফেন্সিভ মিডফিল্ডার। এমনকি স্পেনের রক্ষণভাগের প্রধান দেয়াল রদ্রিও ফাউল করেছেন ৯টি। ফাউল করার এই আগ্রাসী রূপে ইয়ামালই এখন স্পেনের সবচেয়ে বিধ্বংসী ফুটবলার। কিন্তু একজন উইঙ্গার হয়েও কেন এত ফাউল করছেন ইয়ামাল? স্প্যানিশ গণমাধ্যমের দাবি, বাড়তি ড্রিবলিংয়ের কারণে ইয়ামালকে থামাতে প্রতিপক্ষ যখন অন্যায্য আঘাত করে আর রেফারি তাতে নীরব থাকেন, তখনই মাথা গরম করে ফেলেন এই তরুণ। আগ্রাসী হয়ে পাল্টা ফাউল করে বসেন, যা তার কার্ড দেখার এবং চোটে পড়ার শঙ্কা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। প্রতিপক্ষের এই লাগাতার আঘাতের প্রভাব অলরেডি পড়তে শুরু করেছে স্প্যানিশ শিবিরে। ফ্রান্সকে হারানোর পরদিন অনুশীলনে নামলেও দলের সাথে যোগ দেননি ইয়ামাল। বাউড়ুতে ব্যান্ডেজ বেঁধে মাঠের পাশে বসে কাটিয়েছেন অধিকাংশ সময়, যা ফাইনালের আগে স্প্যানিশ সমর্থকদের হৃদকম্পন বাড়িয়ে দিয়েছিল। অবশ্য আশার বাণী শুনিয়েছেন গুরু দে লা ফুয়েন্তে নিজেই। জানিয়েছেন, ফাইনাল নিয়ে কোনো শঙ্কা নেই, মহারণের মঞ্চে ইয়ামালকে শতভাগ তরতাজা ও চাঙ্গা পেতেই এই বিশ্রামের কৌশল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।